শীতের সকাল থেকে ঝলমলে আকাশ। সকালবেলাতেই খুব সুন্দর রোদ উঠেছে, দিনটা খুব 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 ভালো লাগছে। আর আজকে হচ্ছে পৌষ পার্বণ। পৌষ পার্বণের সারাটা দিন আমাদের খুব 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 ভালো গেল। প্রচুর 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 বাড়িতে পিঠে বানাও, সকলকে খাওয়াও আর প্রচুর মজা করো। আর আমি দেবযানী সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলে তোমাদের আরও একটি নতুন ব্লগে অনেক 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 স্বাগত। আর আমি সকালবেলায় স্নান করে ফেলেছি, কারণ এখন বাজে হচ্ছে 9টা। সকালবেলা বলতে খুব সকালে আজকে করিনি। আর আজকে রবিবার, এই যে বড়মশাইয়ের আছে ছুটি, যদিও কালকেও বড়মশাইয়ের ছুটি ছিল, কারণ কালকে আমার শরীর খুব খারাপ ছিল। মানে আমাদের এখানে আজ সকালবেলা স্নান করেছি ঠাকুরকে 3 দিন, মানে গতকাল হয়ে গেছে, আজকে আর আগামীকাল 3 দিন ঠাকুরকে হচ্ছে ভাত দিতে হয়। তুমি যা রান্না করবে সেই রান্না দিয়ে ঠাকুরকে ভাত দিতে হয়, কিন্তু চান করে জল তুলে রান্না বসাতে হয়। কালকে আমার এতটা পরিমাণে শরীর খারাপ ছিল, কিচ্ছু করতে পারিনি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে চান করার পরে খুব শরীর খারাপ হয়ে গিয়েছিলো, তার জন্য কিচ্ছু করতে পারিনি। তাই আজকে শরীরটা একটু ভালো আছে। কালকে অনেক কিছু রান্না হয়েছিল। কালকে মাছ ভাজা, 3 রকম 4 রকম ভাজা, শাক, তরকারি, তারপর চাটনি, পায়েস হয়েছিল। আজকেও কী রান্না হয় দেখি। আজকে অত কিছু হবে না, আজকে হয়তো মা তো বলছে যে বেশি কিছু করতে হবে না, যেহেতু আমার শরীর ভালো না। দেখি তাও কী করা যায় না যায় সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমিও একদম রেডি হয়ে গেছি। আর এত ডাকছে, ঘুম থেকে তো ওঠেই না এখন, মানে ঘুম হয়ে গেছে কিন্তু ছুটির দিন, ফোন ঘাঁটছে। আর আমি এখন নিচে যাই। তো চলো রান্নাঘরে গিয়ে দেখি। মা তো অনেকক্ষণ স্নান করেছে, সকালবেলা উঠেই মা তখন রান্না বসেও দিয়েছে। ওই দেখো ওদিকে ভাত হয়েই এসেছে, আর এদিকে হবে ফুলকপি আলুর তরকারি। ফুলকপি আলুগুলো ভাপানো হয়ে গেছে। মাকে বলছে তুমি যাও, এবার আমি করছি তরকারিগুলো। তো চলো আজ সারাদিন আমি কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে কী কী পিঠে হয়, তারপরে তোমার ঠাকুরকে কী কী রান্না করে ভাত দেওয়া হয়, আর এটা হবে থোর ভাজা। তো চলো, তার জন্য কিন্তু ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে। ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর দেখো সকালবেলা এবারে কী হচ্ছে জানি না, প্রত্যেকদিন সকালবেলা কারেন্ট চলে যাচ্ছে। ওদিকে এমার্জেন্সি তা জেলে এখন হচ্ছে রান্না। তো ওদিকে হচ্ছে থোর ভাজা, আর এদিকে আলু ফুলকপিটা ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে এসেছে, এবার এটাকে নামিয়ে মশলাটা কষবো। ভালো লাগে সকালবেলায় যদি কারেন্ট চলে যায়, অন্ধকারে কিছু বুঝতেও পারছি না, কিছু নয়। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই, কখন কারেন্ট আসছে আবার দেখি। তো এখন চলছে নারকেল ভাঙার পর্ব। 3টে নারকেল ছিল, তো 3টে নারকেলের মধ্যে একটা নারকেল তো খারাপ, ভাঙলো যেটা খারাপ হয়েছে এটা আবার কেমন বেরোয়। আর ওদিকে আমাদের ও বাড়িতে গাছে নারকেল আজকে পেরেছে, বাপি ফোন করেছিল নারকেলগুলো নিয়ে আসার জন্য। এইগুলো কেমন থাকে দেখি, এটা আবার কেমন থাকে। বড়মশাই রবিবার দিনটা যে খালি বলে, রবিবার এলেই যত আমার কাজ পড়বে, সকালবেলা উঠে কাজে চলে যায় ভালো। এটা আবার কেমন বেরোয়, জলটাও দেখে মনে হচ্ছে ভালোই আছে, ভিতরটা কেমন থাকে দেখি।
দেখা যাক দেখা যাক দেখা যাক, এটাও খারাপ। তো দেখো বন্ধুরা, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুরকে ভাত দিচ্ছি, মানে যা যা রান্না হবে আমাদের 3 দিন ঠাকুরকে ভাত দিতে হয়। তো আজকে রান্না আছে এই যে থোড় ভাজা, ফুলকপি আলুর তরকারি, মাছ, আর হয়েছে ডাল, সবজি ডাল হয়েছে। আসলে ডালটা কালকে মা অনেকটা করে রেখে দিয়েছিলো বলে ডালটা গরম করা হবে বলে মা বলছে বাসি ডাল আর দিতে হবে না ঠাকুরকে। তো এইগুলো দিয়ে ঠাকুরকে আজকে সেবা দেওয়া হচ্ছে। কালকে তো অনেক কিছু রান্না হয়েছে বললাম, পায়েস এসব সব হয়েছিল, কিন্তু কালকে তো আমার শরীরটা ভালো ছিল না, তাই জন্য কালকে কোনো ব্লগ কেন। আমি কালকে উঠেছি সকালবেলা, ঘুম থেকে উঠে স্নান করার পরে শরীর খারাপ, আর উঠে এসেছি 12টার সময়, 12:30টার সময়। তো এই যে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে, এখন ধূপ জ্বেলে ঠাকুরের কাছে ভালো করে জানিয়ে তারপর আমরা তারপর সবাই খেতে পারবে। আগে এই 3 দিন ঠাকুরকে খাওয়া দিতে হয়, সেবা দিয়ে তারপর নিজেদের খাবার খেতে হয়। তো এই নিয়মটা তোমাদের বাড়িতে কার কার আছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও, হ্যাঁ। তো চলো ঠাকুরকে সেবা দিয়ে দিই। আর ওদিকে তো বড়মশাই যে কটা নারকেল ভাঙলো সব কটা নারকেলই খারাপ। বাপি বললো গাছে নারকেল পেরেছে আমাদের, সেগুলো নিয়ে আসো, নিয়ে এলে তারপর কখন ভেঙে দেয় সেটা দেখা যাবে। তো চলো, এই যে এখন সেবা দেওয়া হয়ে গেছে। এখন ওই আমার বাপির খাবারটা, মায়ের খাবারটা দিয়ে দিচ্ছে। আজকে আমি আর মায়ের কাছে যাবো না, ওই খাবারটা দিয়ে আসুক আর নারকেলগুলো নিয়ে চলে আসবো। তো চলো, তোমার সাথে পরে কথা বলছি। খাবারটাকে ভালো করে গুছিয়ে ওকে দিয়ে পাঠিয়ে দিই। তো খাবার নিয়ে চলে গেল, আমি এই ওপরে আসছি, এসে আমি করে শুনতে রেডি হয়ে নিচে গেছি। এখন ওপরে আসছে আর বিছানাটা এখনো বিছানা হয়নি, তো ওখানে আর এখন কারেন্ট চলে রান্নার সময়। তো তখন দেখলে কারেন্ট এসেছিলো, আবার এখন কারেন্ট চলে গেছে। রাতটা পুরো অন্ধকার, শুনছি যাতে একটু আলোটা আছে, রান্না খুলেছে এত খাওয়া হচ্ছে, আগে খাচ্ছি। তো চলো বিছানাটা গুছিয়ে নিয়ে সেটা কথা বলছি। তো এই যে বিছানা কমপ্লিট গুছানো, কারেন্ট নেই। এবার একটুখানি ফোনটা ভিডিও দেখবো, একটু ইউটিউবে ফেসবুকে দেখানো ভিডিওগুলো দেখে একটু বসে, আরও খাবারটা দিয়ে এলে তারপর তোমার বাপি চলে এলে তো খাবো, তারপর তো অনেক কাজ আছে। তো চলো তোমার সাথে পরে দেখো। গুড ইভিনিং। তো তোমার সাথে দুপুরবেলা কথা বলেছিলাম লাস্ট, আর এখন বাজে হচ্ছে 5টা। তোমাদেরকে বললাম না যে নারকোল যে কটা সকালবেলা ভেঙে সব কটা খারাপ। তারপর তো বাপির বাড়ি থেকে নারকোল এনেছে, আর এনেই না ও আর বাপির মাঠে চলে গেছে শেষতে। এখন ভাইকে মা বললো নারকেলগুলো ভেঙে দিতে,
তো নারকেলগুলো ভেঙে দিয়েছে ভাই, আর এখন আমি নারকেলগুলো কুড়ে নিচ্ছি। আসলে নারকেলগুলো না সেই দোমালি থেকে জাস্ট এই হয়েছে নারকেলগুলো, এই নারকেল দিয়ে সে চিংড়ি মাছের মালাইকারি বা এসব করলে নারকেলের দুধ লাগে না, এগুলো খুব সুন্দর হয়। আর তো চলো নারকেলগুলো কুড়ে নিই, নিয়ে কী কী পিঠা হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করছি, তার জন্য ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো এদিকে পিঠে তৈরি করতে বসে পড়েছি, ওদিকে নারকেল কুটছিলাম যখন মা তো চালের গুঁড়িটা ভালো করে মেখে ফেলেছে, আর ওদিকে ফুলকপির তরকারি পিঠে তৈরি করে মা বসিয়ে দিয়েছে, আর এখন নারকেলের ছাই মারা হয়ে গেছে, পিঠে তৈরি করতেও বসে পড়েছি। আমি কিন্তু খুব একটা ভালো পিঠে তৈরি করতে পারি না, মানে বিয়ের আগে খুব একটা করিনি, মানে মাই করতো সমস্ত কিছু, আমাদের তো অল্প হতো মাই করতো আমার মা। আর এখানে এসে আর এই মা আমাকে পিঠে তৈরি এখানেই প্রথম হাতে করি, তাও পারি না, মা এখানে মাই করে, আমি জাস্ট একটু হেল্প করি, খুব একটা ভালো পারি না, ওই চলে যায়, কি করবে, যা একটু হেল্প করা হয় করে ফেলি। তো যাই হোক এখন করছি পিঠে, এখন কত বাজে যেন অনেক রাত হয়ে গেছে, এখন 7:30 বেজে গেছে। আর এদিকে আমার বড়মশাইকে বসিয়ে দিয়েছি, বড়মশাই গিয়েছিল সন্দেশ আনতে দুধ পুলির জন্য, এসে ও বসে পড়েছে আমাকে হেল্প করার জন্য আমাদের। আর ময়দা এটা চালের গুঁড়িটা একটু শক্ত হয়ে গিয়েছিলো বলে এতে জল গরম করে এনে আর একবার ভালো করে মেখে নিচ্ছে, নিয়ে নারকেলের পিঠে প্রায় শেষ হয়ে এসছে, এবার যেটা আছে দুধ পুলি হবে। তো চলো তাড়াতাড়ি করে করে নিই, আর বড়মশাইকে দিয়ে না একটু মাঝে মাঝে এরকম কাজ করানো প্রয়োজন, রবিবার বলে একটু সময় আছে বলেই করছে। আর আজকে না পিঠে তৈরি করতে করতে আমার মায়ের কথা খুব মনে পড়ছে, মানে খুব 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 মনে পড়ছে, আমার মা খুব সুন্দর পিঠে তৈরি করতো, ছোট্ট ছোট্ট কি সুন্দর কত দুধ পুলি নারকেলের পিঠে, আমার মা ডালের পিঠে খুব সুন্দর করতো। খুব মনে পড়ছে। তো চলো করে দিয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, আজকে তোমাদের বাড়িতে কী কী পিঠে হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমাদের কোন পিঠেটা সবথেকে বেশি ভালো লাগে খেতে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর এদিকে আমার বড়মশাইয়ের মাথার একটু যন্ত্রণা হচ্ছে, তাই জন্য এই যে ক্যালপল আর একটা ন্যানট্যাক দেওয়া হলো, কারণ আজকে তো ভাত খেয়ে উঠেই মাথায় গিয়েছিলো ছিঁচতে, ওই জন্য আরও কষ্ট হচ্ছে। তো চলো কাজগুলো করে নিই তাড়াতাড়ি করে। তো এই যে আমাদের মানে পিঠে তৈরি হয়ে গেছে, তো দুধ পুলিটা হচ্ছে, আর কাকিমা আঁচটা দিয়েছে, যেটা আমাদের ঠাকুরের হাঁড়িতে রাখতে হয়, আর বাউনি বাঁধতে হয়, মা একটা পিঠে খেয়ে বাউনিগুলো বেঁধে নিচ্ছে। এটা আমাদের মানে লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত থাকবে। আর এই যে বোন তো পিঠে খায় না, ওর কাছে তরকারি দিয়ে ঢ্যাঁড়স কিনে আনলো, মুড়ি, মা মানে ঠাকুরের কাছে বা যেখানে যেখানে বাউনি বাঁধা সেগুলো বেঁধে নিচ্ছে। তোমাদের কি অনেকে বাড়িতে অনেক রকম নিয়ম, আমাদের ওখানে যেমন এতে না আমি সর্ষে ফুল দিয়ে বাঁধতে হচ্ছে, শুধু এরকম করে বাঁধতে হচ্ছে। এই চালটা মনে হয় এই মাসটা হয়ে গেলে পৌষ মাসটা মানে 1 মাস মনে থাকবে চালটা, তারপর মানে এই চালে রান্না করতে না কি করতে আমার থেকে অতটা মনে নেই। তো আরও যেখানে যে চালের জায়গায় ঠাকুরের সিংহাসনে মূর্তিতে এসব জায়গায় বাউনিগুলো বেঁধে নিই। যে এখন খাচ্ছি নারকেলের পিঠে, এখন কিন্তু হলে কি হবে, একটা দুটো খাওয়ার পর না আর খেতে ইচ্ছে করে, পেটটা ভরে যায় একদম।
খেতে পারি না। তো তোমার সাথেও কীরকম হয় দেখো, এখন বাজে 9:45, 9টার মধ্যে মানে সমস্ত 9:45 নয়, 8:30, 9টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে সব কিছু আশা করি। তো চলো আজ এই ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি মানে আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে।